এটা বিশ্বাস করা সত্যিই খুব মুশকিল যে তুমি কোনো টাকা খরচ করা ছাড়াই তোমার হেয়ার ফল কমাতে পারবে এবং হেয়ার গ্রোথও বাড়াতে পারবে। আজকে আমি তোমাদের সাথে এমন একটি টপিক শেয়ার করব যা যদি তোমরা একবার ফলো করতে পারো তাহলে তোমাদের হেয়ার ফল তো কমবে, তার সাথে সাথে হেয়ার গ্রোথ অটোমেটিকলি বাড়বে আর তুমি পাবে লম্বা, ঘন এবং হেলদি একটা হেয়ার। যখন আমাদের অনেক হেয়ার ফল হয় আমরা ডক্টরের কাছে যাই, বিভিন্ন ধরনের হেয়ার মেডিসিন ইউজ করি বা বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু সিরাম ব্যবহার করি, পরবর্তীতে দেখা যায় তাতে কোনো লাভ হয় না, উল্টো আমাদের হেয়ার ফলের চান্সটা আরো বাড়িয়ে দেয়। এমন একটা টপিক আছে যা যদি তুমি একবার ফলো করো তাহলে তুমি তোমার হেয়ার ফলের সমস্যা সহজেই করতে পারবে। এই প্রসেসটা অনেক আগে থেকে ব্যবহার করা হচ্ছে হেয়ার কেয়ারের ক্ষেত্রে, আর সেটা হচ্ছে হেয়ার ম্যাসাজ। এখন হয়তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে হেয়ার ম্যাসাজ করলে কি উপকার হতে পারে। যদি তুমি সঠিক ওয়েতে তোমার হেয়ার ম্যাসাজ করো তাহলে ডেফিনেটলি তোমার হেয়ার গ্রোথ তো বাড়বেই আর হেয়ার ফলও বন্ধ হয়ে যাবে। আর তখন তুমি নিজেই তোমার হেয়ারের একটা চেঞ্জ দেখতে পাবে। আমাদের হেয়ারের স্কাল্পে বিশেষ কিছু পয়েন্ট আছে যে পয়েন্ট গুলোকে যদি তুমি মাসাজ করো রেগুলারলি তাহলে তোমার হেয়ার গ্রোথ বাড়বে আর হেয়ার ফলও বন্ধ হয়ে যাবে। এই পদ্ধতিটা যদি তুমি নিজেই ফলো করো তাহলে তুমি কোনো টাকা খরচ করা ছাড়াই হেয়ার ফলের সমাধান পাবে। আসসালামু আলাইকুম, হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাবাসসুম। আজকে আমি তোমাদের সাথে এমন একটি প্রসেস শেয়ার করব যা যদি তোমরা একবার ফলো করতে পারো তাহলে তোমাদের হেয়ারের সব ধরনের প্রবলেম এক নিমেষে দূর হয়ে যাবে। এমনকি যাদের অনেক আগে থেকে হেয়ার ফলের প্রবলেম আছে তারাও যদি এই প্রসেসটা ফলো করো তারাও অনেক ভালো উপকৃত হবে। এই প্রসেস জানার জন্য আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি কোনো কিছু বলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তুমি চাইলে আমার এই ভিডিও তোমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো তোমার চুল লম্বা, ঘন, মজবুত করার প্রসেসটি বলি। অনেকেই হেয়ার ম্যাসাজ সম্পর্কে কোনো আইডিয়া নেই, আগে বলছি হেয়ার ম্যাসাজ কি। আমাদের স্কাল্পের কিছু কিছু পয়েন্ট আছে যে পয়েন্টে যদি তুমি হাতের আঙুল দিয়ে সফটলি ম্যাসাজ করো তবে তোমার স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ে। আর ব্লাড সার্কুলেশন বাড়লে হেয়ার স্কাল্প হেলদি থাকে। আর হেয়ার যদি হেলদি থাকে সেক্ষেত্রে হেয়ার ফলের সমস্যা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর আমাদের হেয়ার গ্রোথও অনেক তাড়াতাড়ি ফাস্ট হতে থাকে। তুমি দুই ভাবে হেয়ার ম্যাসাজ করতে পারো, একটি হচ্ছে শুকনো হাতে হেয়ার ম্যাসাজ, আর একটি হচ্ছে যে অয়েলিং হেয়ার ম্যাসাজ। আমি বলছি অয়েলিং হেয়ার ম্যাসাজটা কি এবং কিভাবে এটা করবে। এক্ষেত্রে তুমি দোকানের বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অয়েল ব্যবহার করো না। এতে বিভিন্ন স্ট্রং কেমিক্যাল থাকে যা আমাদের হেয়ার ড্যামেজ করে দিতে পারে, হেয়ার স্কাল্পে ক্ষতি করতে পারে। এক্ষেত্রে তুমি নিজের মতো করে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে হেয়ার অয়েল বানাতে পারো। আর কিভাবে হেয়ার অয়েল বানাবে এটা জানতে চাও তাহলে আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। এই অয়েলটা মেক করতে পারো নিজের মতো করে। সামনে শীত আসতেছে, তুমি চাইলে অয়েলটাকে হালকা গরম করে তারপরে ব্যবহার করতে পারো। তারপর সেই অয়েলটা তুমি হাতের আঙুলে নিয়ে নাও, তারপর সেটাকে আস্তে আস্তে সফটলি তোমার হেয়ারের স্কাল্পে যে যে পয়েন্ট আমি বলবো সেই পয়েন্টে তুমি মাসাজ করবে। এখন দ্বিতীয় পদ্ধতি বলছি যেটা হচ্ছে শুকনো হাতে কিভাবে তুমি হেয়ার মাসাজ করবে। যদি তুমি হেয়ার দ্রুত ঘন, লম্বা এবং মজবুত করতে চাও তাহলে তুমি এই প্রসেসটি প্রতিদিন ফলো করতে পারো। চুলের মাপ বরাবর মাসাজ করো। সেই পয়েন্ট জানার জন্য তুমি এইভাবে মাপ দিতে পারো। প্রথমে দুই হাতের আঙুল নিয়ে নাও, প্রথম 4 আঙুল মাথার কপালে রাখবে আর দ্বিতীয় 4 আঙুল তার উপরের অংশে রাখবে। 8 আঙুলের পর যে অংশটা আসে সেটা হচ্ছে তোমার ফুল বডির সেন্টার পয়েন্ট। এই পয়েন্টটাকে তুমি ভালোভাবে মাসাজ করবে তাহলে তোমার চুল পড়া অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। একই প্রসেসে তুমি তোমার প্রথম হাত কপালে রাখো, দ্বিতীয় হাত তার উপরের অংশে রাখো, তারপর 2 আঙুল নিয়ে এভাবে আবার 2 আঙুল নিয়ে এখানে রাখো। মোট 12 আঙুল পর যে অংশটা আসে সেই অংশটাকে তুমি মাসাজ করো। এই অংশটা
আমাদের পুরো মাথার একদম সেন্সিটিভ একটা পয়েন্ট। এই পয়েন্টে যদি তুমি ফুলি আঙুল দিয়ে মাসাজ করো, এখানকার ব্লাড সার্কুলেশন বাড়বে, তার সাথে সাথে প্রবলেমটা অনেকাংশেই সলভ হবে। এই অংশে চুল উঠে যাওয়ার সমস্যাটা মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ফেস করছে এখন বর্তমানে। বেশি দেখা যাচ্ছে এই প্রবলেমটা ম্যাক্সিমাম ছেলেদেরই। একদম মাথার মাঝখানের অংশের চুলটা ঝরে পড়ে যাচ্ছে। এই অংশটাকে যদি তুমি এভাবে মাসাজ করে সফটলি, তাহলে তোমার ব্লাড সার্কুলেশন বাড়বে। আর যদি ব্লাড সার্কুলেশন বাড়ে তাহলে তো জানোই কি হবে, অবশ্যই হেয়ার ফল কমে যাবে। এই পদ্ধতিতে মাসাজ করার জন্য তোমার কানের উপর থেকে 4 আঙুল মাপ দিয়ে উপরের যে অংশটা থাকে এই অংশটাকে ভালোভাবে মাসাজ করো। তোমার হেয়ারের ব্লাড সার্কুলেশন বাড়ে আর হেয়ার ফল অনেকাংশেই কম হয়। তোমার মাথার মাঝখানে যে অংশটাতে তুমি টিপ করো সেই অংশটার থেকে ড্যাব ড্যাব করে দেন মাসাজ করতে পারে। এটা অনেক ইজি একটা প্রসেস। এই হেয়ার মাসাজটা মেবি তোমরা অনেকেই জানো। সেই ফিঙ্গারই ইউজ করতে হবে, আঙ্গুলের এই অংশটা আরেকটি আঙ্গুলের এই অংশের সাথে আস্তে আস্তে মাসাজ করো। এটা মিনিমাম তুমি 2 মিনিটের মতো করো, তোমার হেয়ার ফলের সমস্যাটা অনেকাংশেই কমে যাবে। যখন তুমি তোমার হেয়ারে টোনার, সিরাম, অয়েল এগুলা দিবে তখন তুমি এই প্রসেসটা ফলো করতে পারো। আর যদি তুমি কিছু নাও দাও তাও কোনো সমস্যা নেই, এমনিতেও তোমার হেয়ার ড্রাই হেয়ারে এই প্রসেসটা ফলো করতে পারো। আর এই প্রসেসটা যদি তুমি প্রতিদিন নিয়মিত করো সেক্ষেত্রে তোমার হেয়ার হেলদি হবে, হেয়ার ফল কমে যাবে। আর হেয়ার ফল কমলে হেয়ার গ্রোথ অটোমেটিকলি বাড়বে। আশা করছি যে তোমরা এই হেয়ার ম্যাসাজের প্রসেসটা ফলো করবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড নেক্সট ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।